ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি ভালো, মোটামুটি। খুব একটা ভালো আছি বলবো না। তো যাই হোক, বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি, চলো। আর দেখতে থাকো, বেশ অনেক দিন পর আমি আবার ইন্ট্রো দিলাম। মানে কি বলবো, মাঝে মাঝে শরীর এত খারাপ হয়ে যায়, মানে কিচ্ছু ভালো লাগে না। আর তার মধ্যে এই কদিন আমার শাশুড়ি মাও বাড়িতে ছিল না। বাড়ির এই অবস্থাতে বাড়ির সমস্ত কাজ আমাকে আর সন্তুকেই করতে হয়েছে। হ্যাঁ, এতদিন তো রান্নাবান্না কিছুই করতাম না, উনিই করতো। কিন্তু এই কদিন তো রান্নাবান্না আমাকেই করতে হয়েছে। যাই হোক, তো সব কিছুর মাঝখানে রান্নাবান্না করে শরীর খারাপ নিয়ে আমি আর কোনো রকম ব্লগ করে উঠতে পারিনি। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, বেশ অনেকদিন হয়ে গেছে, আজকে সকাল সকাল উঠেছি, একটুখানি মানে ইন্ট্রোটা তো দিয়ে নিই, তারপরে দেখা যাবে সারাদিন কী কী করছি। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী কী করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ না করে দেখতে থাকো। আর এখন আমি ব্রাশ করিনি, ব্রাশ হাতে নিয়েই বসে রয়েছি। মানে ভাবলাম যে ব্রাশ করার আগে থেকে আমি ব্লগিংসটা স্টার্ট করে দিই। তো চলো বাবা, দেখতে থাকো সারাদিন কী কী করছি। আজকে সকালের খাবার ম্যাগি, আর আমি নিচে গিয়ে চটপট করে বানিয়ে নিয়ে আসলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো দুজনারই। সকালের খাওয়া দাওয়া তো হলো, ম্যাগি দিয়েই চালিয়ে দিলাম আজকে। আর কি বলতো, মানে এত গরম, আর নিজের রান্নাঘরে প্রচণ্ড গরম, ফ্যানটাও নেই রান্নাঘরে, ফ্যানটাও খুলে নেওয়া হয়েছে। তো সেই জন্য প্রচণ্ড গরম লাগে। আর তো ওই জন্য ভাবলাম যে সকালে মানে একদম হালকা পালকার মধ্যে ম্যাগিটাই বানিয়ে নিই, 2 মিনিটে হয়ে যাবে। তার এখন যাচ্ছি হচ্ছে নিচে ভাত বসাতে, ভাতটাও বসিয়ে নিই। আর আজকে মনে হয় শাশুড়ি মা আসবেন বাড়িতে, তো একেবারে 3 জনের মতন ভাত করে নেবো, আলু সেদ্ধ করবো আর হচ্ছে ডাল করবো। এর থেকে বেশি কিছু আমি পারছি না। আমি এই আজকে নিয়ে 4 দিন, এই 4 দিন ধরে সন্তুকে আলু সেদ্ধ আর ডাল খাইয়ে রেখেছি। আর বিকালে একটু চাউমিন করে দিচ্ছে। ও তো মানে খেতে পারে না, আলু সেদ্ধ ডাল হয় না। মানে এত মাছ মাংস খেতে ভালোবাসে, এই কদিন ধরে কি করে খাচ্ছে, মানে চুপচাপ খাচ্ছে, কিছু বলছেও না। তো যাই হোক, এখন গিয়ে চটপট করে ভাতটা বসিয়ে দিই। এখানে ভাতটা করে নিয়েছি, অল্প করেই করেছি, কারণ এই বেলার মতন ওই বেলা আবার রাত্রে করব। ডালটা সেদ্ধ করতে বসিয়েছি। রান্না করে ঘরে আসলাম, আর সকালের ওষুধটা এখনো খাওয়া হয়নি। আর এটা দিয়েছে ভিটামিনের ওষুধ, যেহেতু আমি মাছ মাংস ডিম কিচ্ছু খেতে পাচ্ছি না। আর ওই জন্য আমার প্রেশারটাও মনে হচ্ছে, মানে প্রেশার খুবই কমে গেছে আমার। এখনো মাথা ঘোরা কমেনি প্রেশারের জন্য, মানে যখন তখন শরীরটা কেমন হয়। তো যাই হোক, ওর জন্য আমাকে এই ওষুধটা দিয়েছে সকালে খাওয়ার জন্য। কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, এখনো খেতে পারিনি, তো এখন খাবো। খেয়ে দিয়ে স্নান টান করে এসে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান টান করে ঘরে আসলাম, আর এই যে আমার মেকআপের ব্যাগটা না বেশ কিছুদিন ধরে অগোছানো হয়ে রয়েছে। আর 2-1টা মেকআপের জিনিস মানে কোথায় রেখেছি আমি ঠিক মনেও করতে পারছি না। তো ভাবলাম যে ও স্নান করতে করতে মেকআপের ব্যাগটা আমি একটু গুছিয়েও নিই। আর ওই জিনিসটা যদি পাওয়া যায় তো ভালোই, নাহলে আবার কিনতে হবে। দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া করে উঠেই না মিষ্টিগুলো নিয়ে বসে পড়লাম, কারণ প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছে করছিল। সন্ধ্যে হয়ে গেছে, আর সন্ধ্যে সন্ধ্যেটা দিয়ে নিয়েছে। আর আমি এখন নিচে যাব কি করতে হলো, চাউমিন বানাতে। মানে এই কদিন আগের দিনও খেয়েছি, আর আজকেও খাবো। অল্প একটু চাউমিন রয়েছে, সেটাই আজকে বানিয়ে নিয়ে আসবো। তো যাই, আমি চটপট করে চাউমিনটা বানিয়ে নিয়ে আসি। এই যে চাউমিন বানানো হয়ে গেছে, আর নিচে গিয়ে দেখলাম খুব একটা বেশি চাউমিন ছিল না, আগের দিনই বেশিটাই খেয়ে ফেলেছিলাম, যেহেতু রাত্রের খাবার খেয়েছিলাম। তো হচ্ছে আলু টালু দিয়ে বেশি করে বানিয়ে নিয়ে আসলাম, আর এইদিকে সন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আর দেখো, বলে ভালো হয়েছে। চাউমিন টাউমিন খেয়ে দিয়ে রেডি হয়ে নিলাম, আর এখন যাবো দিদি ভাইদের বাড়িতে, কারণ অনেকদিন ছোটো দুটোর সাথে দেখা হয় না। ছোটো দুটো এখন সেভাবে আর এই বাড়িতে আসছে না, তাই। আর গিয়ে দেখলাম মিষ্টি আমার জন্য পাস্তা বানিয়েছে। তো আমিও বসে পড়লাম খেতে, কারণ আমার চাউমিন পাস্তা এই সমস্ত ফাস্টফুড খেতে খুবই ভালো লাগে। আর এই যে মিষ্টি এইদিকে খাচ্ছে, আর ছোটোটা কি করছে দেখো, সারা ঘরে হেঁটে বেড়াচ্ছে, আর এখানে এসে এই যে পাস্তা খাচ্ছে, মানে ওরও ভালো লাগে। মর্নিং তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটুকু ঘরের বাসি কাজ ছিল করে নিয়েছি, আর সন্তু বেরিয়ে গেছে। আর এখন আর একটু কাজ আছে, যেগুলো হচ্ছে সোফার উপরে জামা কাপড় ছড়ানো ছিটানো, সেগুলো গোছাতে হবে। কারণ হচ্ছে মা বাপির আসার কথা আছে, এখনো পুরোপুরি ঠিক না আসবে কি আসবে না। আসার কথা তো আছে বিকালবেলায়, মানে ওরা এক জায়গায় গেছে, সেখান থেকে ফেরার পথে এখানে ঢোকার কথা। এবার দেখে কি করে। তো যাই হোক, ঘুম থেকে উঠে কাজ টাজ করে একটু বৌদির সাথেও অনেকক্ষণ কথা বললাম, মায়ের সাথেও কথা বললাম। তো যাই, এখন নিচে যাই, নিচে গিয়ে স্নানটা করবো। কারণ আজকে এত গরম দিয়েছে ঘরে, আমাকে তুমি দেখতেই পাচ্ছ কীরকম ঘেমে রয়েছি। ঘরে ফ্যান চলছে, এসি চলছে, তারপরেও মানে এত কষ্ট হচ্ছে। আর আমাদের উপরের ঘরটা প্রচণ্ড গরম। তো
মানে থাকা যায় না। তো যাই হোক, আমি গিয়ে স্নান টান করে একটু নিচের ঘরেই বসবো আজকে। কালকে রাত্রে চাউমিন আর পাস্তা খেয়ে প্রচণ্ড কষ্ট পেয়েছি, গ্যাস হয়ে গেছিলো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এক বাটি মুড়ি চিনি নুন দিয়ে জল দিয়ে নিয়ে বসে গেছি, এটা এখন খাবো। তাই তো বলেছিলাম মা বাপি আসবে, আর মা বাপি এসে চলেও গেছে। আমি ভিডিও করতে ভুলে গেছি, কারণ মা বাপি আসলে যতই আমার এখন প্রায় দিনই দেখা হোক না কেন, তাও ওই বাড়িতে যাওয়া শ্বশুর বাড়িতে মা বাপি আসার মধ্যে অনেক তফাৎ। তো অনেক গল্প টল্প করছিলাম, তো আমি ভুলেই গেছি। যখন মা বাপি বেরিয়ে গেল, তখন আমার হট করে মনে পড়লো যে আমি তো একটুও ভিডিও করিনি মা বাপি যখন আসলো। তো যাই হোক, মা বাপি এখনই বেরিয়ে গেল। আর আমার জন্য পোলাও নিয়ে এসছে আর পায়েস নিয়ে এসছে ঠাকুরের। তো সেটা আমি এখন একটু খাচ্ছি। অল্প করেই নিয়েছি পোলাওটা, কারণ বেশি খাবো না। এখানে বেগুনি আছে, পোলাও আছে, আর এই দিকে রয়েছে পায়েস। আমার এখন পায়েস খেতে খুব ইচ্ছা করে। আর এই যে বাপি আসার সময় আম নিয়ে এসেছিলো আমার জন্য। আর আমি শক্ত শক্ত আম খেতেই ভালোবাসি, আম গলে গেলে সেই আম আমি খাই না। তো সেই আমই এনেছিল আর আমি এখন খাচ্ছি। প্রচণ্ড ভালো লাগে, কবে থেকে আম খাবো করি। আর আমাদের বাড়িতে এত আম গাছ, একটা গাছেও আম হয়নি এবছর। তো যাই হোক, আমার বেশ ভালো লাগছিলো আমগুলো খেতে, টক টক মিষ্টি মিষ্টি। তো আমি তো সেই মজা করে খাচ্ছিলাম আমগুলো। আর অনেক দিন নেল পালিশ পরা হয় না, আজকে তাই একটুখানি নেল পালিশ পরলাম। আর এখন দেখো মাথাটা খুব যন্ত্রণা করছিল, তাই সন্তুকে বললাম যে মাথায় একটু তেল দিয়ে দাও ঘুমাতে যাওয়ার আগে। আর কিভাবে মাথায় তেল লাগাচ্ছে দেখো। তো যাই হোক, এই ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এই অবধি রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এই অবধিই থাকলো। আর সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, তোমরা কিন্তু কেউ বেশি বেশি করে সাবস্ক্রাইব করছোই না।